প্যালেস্টাইনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। রবিবার ইস্টার সানডে উপলক্ষে দেয়া ভাষণে পোপ বলেন, এবারের প্রার্থনা যুদ্ধের মুখোমুখি হওয়া ইউক্রেন ও প্যালেস্টাইনের নিরীহ মানুষদের জন্য। এদিকে গাজার আল আকসা হাসপাতাল চত্বরে সাংবাদিক ও প্যালেস্টাইনের বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত হয়েছে। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির দাবি জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রবিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে ইস্টার সানডে উপলক্ষে দেয়া ভাষণে একথা বলেন তিনি। আমি আবারও অনুরোধ করছি গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে, 7 অক্টোবরের জিম্মিদের মুক্তি এবং অতি দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানাচ্ছি। আমরা সেখানকার শিশুদের চোখে দুর্ভোগের ছায়া দেখছি। যুদ্ধবিধ্বস্ত উপত্যকার শিশুরা হাসতে ভুলে গেছে। এদিকে গাজার আল আকসা হাসপাতালের কাছে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের তাঁবু ও সাংবাদিকদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। আবু নাবিল নামের প্যালেস্টাইনের এই বাসিন্দা জানান, তারা উত্তর গাজার বেসামরিক মানুষ। হাসপাতাল চত্বরে তাঁবুতে আশ্রয় নিয়েছিল তার পরিবার। হঠাৎ করে আইডিএফ এর ক্ষেপণাস্ত্র তাদের তাঁবুতে আঘাত করে। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এমন হামলার কোনো ব্যাখ্যা জানেন না তারা। হামলায় আহত প্যালেস্টিনিয়ানদের আল আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটি আংশিকভাবে কাজ করছে, তবে দুর্ঘটনা ও জরুরি বিভাগে রোগীর সংখ্যা অনেক বেশি। যুদ্ধের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকরাও ওই তাঁবুটি অস্থায়ী অফিস হিসেবে ব্যবহার করছিলেন। আমরা একদল সাংবাদিক সেখানে অবস্থান করছিলাম। কোনো ধরনের সতর্কতা ছাড়াই তারা সেখানে হামলা চালায়। আমাদের সাথে কোনো যোদ্ধা ছিল না। হঠাৎ তাঁবু লক্ষ্য করে হামলা চালানোর পর সবকিছু অন্ধকার হয়ে যায়। ইসরায়েলের বোমার আঘাত এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অবরোধের কারণে সেখানকার স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। এই কারণে গুরুতর আহত রোগীদেরও চিকিৎসা করার সক্ষমতা নেই হাসপাতালগুলোর। অন্যদিকে সামরিক বিশ্লেষক শন বেল বলছেন, রাফাতে আইডিএফ এর স্থল অভিযান নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ চেষ্টা করছে রক্তপাত থামাতে। Now, since the United Nations Security Council resolution, which was sort of designed to cause a তিনি আরো বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন 1.3 মিলিয়ন মানুষের হতাহতের ঘটনা বিশ্ব সম্প্রদায় সহ্য করবে না। But US President Biden has made absolutely clear that actually the world will not tolerate mass casualties amongst them. US জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ার চার্লস ব্রাউন আইডিএফ এর সাথে সাম্প্রতিক আলোচনায় রাফা স্থল অভিযানের বিকল্প রূপরেখা দিয়েছেন। Contemporaries apparently was outlining some alternative military options for going into Rafah. শেখ সাদি মারজান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।